বন্ধুরা, আমি সকাল সকাল উঠে আমার যেগুলো কাজ আমি সেগুলো তোমাদেরকে দেখাবো ভাবছি। প্রায় 1 মাস ধরে আমি কি করি না করি। আর আমার নাম চুমকি রায়, আমি তোমাদের প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি, একটু সাপোর্ট করো সবাই। আর আমি কি কাজ করি আমি সেটাই দেখাবো, যেহেতু আমি ঘরেই বন্দি হয়ে থাকি, তাই ঘরেরই টুকিটাকি কাজ তোমাদের দেখাবো। আশা করি তোমরা পাশে থাকবে আমার। এই দেখো, ঘুম থেকে উঠে তোমার দাদাভাই চা খেয়ে গেছিলো, সেগুলো গোছ করে দিয়ে বিছনাপত্র গোছ করব। আর আমার মেয়ে শুয়ে শুয়ে দেখছো ফোন দেখছে। সত্যি বলতে আমরা একটু বেলা করে উঠি, কারণ রাত করে ঘুমানো হয়। আর বাইরে শহরে যারা জানো, যাদের ওখানে বাইরে শহরে লোক থাকে, তারা তো জানোই যে তারা দেরি করে উঠে। তো আমি দেরি করেই উঠবো, তার জন্য সবাই প্রথমে ওকেই তুললাম যে উঠে পড়, সকাল হয়ে গেছে, আপাতত অনেক বেলা হয়ে গেছে। উঠে বসে দিতে যখন দেখছে ক্যামেরাটা চালু আছে, ক্যামেরার দিকে হাঁ করে তাকিয়ে বসে আছে। কি হলো ক্যামেরাতে, ক্যামেরা কেন চালু আছে? কেননা আমি সচরাচর এরকম ক্যামেরা করি না কখনো। ক্যামেরা দেখে আমার মেয়ে বারবার দেখছে, মা কী হয়েছে কী হয়েছে, বারবার জিজ্ঞেস করছে ক্যামেরা কেন করছো। তার ও তো জানে না যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ও বাচ্চা ছিল, ও আর কি জানবে। তাই আমি ঝটপট করে আমার যেগুলো কাজ আমি সেগুলোই করছি। যেমন দেখো, আমার সকালে উঠে অনেক কাজই থাকে। সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমার বিছানা তোলা। বিছানা না তুললে কোনো কাজই হয় না, কেননা আমরা এখানে নিচে শুই। নিচে শুতে গেলে তোমার বিছানা তো পেতে শুতেই হবে। আর এইটা হচ্ছে সবথেকে বড় সমস্যা, জানো, বিছানা উঠানো আর বিছানো, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আর এমনি জানো তো ঠান্ডাকাল, তাই আমি টপটপ করে বিছানাটা তুলে নিচ্ছি। আর সত্যি তবে তোমরা একটু পাশে থেকো। আমি এই চ্যানেলটা খুলেছি, আমি জানি না ইউটিউব চ্যানেলে কেমন কী করতে হয়, তবু আমার এই প্রথম এই ভিডিওগুলো একটু খুব ভালোবাসা দিও তোমরা। আর কিছু বলার নেই, আমি ঝটপট করে বিছানাগুলো তুলি আর তোমরা আমার ভিডিওটা দেখো। একটু টাইম নিয়ে তোমরা দেখো। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের দিকে। আর হচ্ছে 1 মাস আমি তোমাদেরকে পুরোটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, যে চ্যালেঞ্জ আমি 1 মাস এরকম লং ভিডিও কাজের ছাড়বো। আমি কি কাজ করি না করি সেগুলোই ছাড়বো ভেবে রেখেছি। সংসারে যা কাজ করি সেগুলো তোমাদের শেয়ার করব। আজকে আমি এই ভিডিওটাই ছাড়ছি, বিছানা তোলা। বিছানা তুলে আমি যে বিছানা তুললাম, তুলে এখান থেকে ঘর ঝাড়ানো, এগুলোই দেখাবো। সত্যি বলতে আমরা রাজস্থানে থাকি, রাজস্থানের কালচারটা খুবই আলাদা। রাজস্থানের কালচার যদি তোমরা জানতে চাও, রাজস্থানের মানুষটা কেমন থাকে বা তাদের নিয়ম কারণ কী আছে, যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। রাজস্থানে কী করে মানে বউরা থাকে বা তাদের কতটা দায়িত্ব পালন করতে হয় বা কী কী নিয়ম আছে। যেমন আমাদের নিয়ম আছে সকালে উঠে ছড়া ফেলানো, ঘর ঝাঁটানো, এগুলো যেমন নিয়ম, এখানেও কিন্তু অনেক নিয়মই আছে। এখানে বউদের দিকে করতে হয়। তোমরা যদি জানতে চাও যে দিদিভাই আমরা জানতে চাই, তুমি একটু শোনাও, তাহলে কিন্তু আমি শোনাবো, ঠিক আছে? তোমরা আমাকে বলো অবশ্যই যে তোমরা শুনতে চাও রাজস্থানে কী করে না করে, আমি অবশ্যই তোমাদের দেখাবো। সত্যি বলতে রাজস্থানে কিন্তু খুব কড়া নিয়ম বউদের দিকে মানতে হয়। আর আগেকার যুগে যেমন কড়া নিয়ম ছিল না, মানে আমাদের পাশেও ছিল, এখন আর ওই নিয়মগুলো নেই, আর কেউ করতেও পারবে না আজকালের যুগে। কিন্তু এখানে না প্রচুর নিয়ম মানে বউরা। আর হচ্ছে রাজস্থানে কিন্তু সবাই লেহেঙ্গা পরেই থাকে, মাথা অবধি, মুখ অবধি ঢাকা। মানে তোমার হচ্ছে সবসময়, মানে বাইরে যাও, ঘাটে যাও, যেথায় যাও, পুরো নাকের নিচে তোমাকে ঘোমটা টেনে রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের কলকাতা শহরে নেই, অত ঘোমটা মাথায় দিতে হয়, কিন্তু তা বলে অতটা নয়, একবারে নাকের কাছে ঘোমটা নিয়ে তোমাকে রাখতে হয়। আর আমার মেয়ে দেখো বারবার দেখছে ক্যামেরা কেন চালু করে রেখেছি। আর আমি দেখো টপটপ করে ঘরটা ঝাঁটিয়ে নেব। ঘর ঝাঁটানোর পর না সত্যি বলতে অনেক কাজ থাকে, সব কাজ একবারে দেখানো সম্ভব নয়। আর তোমাদেরকে আমি একটু একটু করেই প্রত্যেক দিন দেখাবো যে আমি ঘরের রোজের কী কাজ করি। আর সত্যি বলতে একটা মেয়ে যেখানে, সেখানে সব কাজই থাকে, সংসারের কাজ থাকে, টুকিনাকি তো কাজ থাকেই বলো। রাজস্থানের যে তোমাদের বলতেছিলাম, যেটা রাজস্থানের মেয়েদের কথা, রাজস্থানের মেয়েদের দেখো, হ্যাঁ, যখন বিয়ে হয় না, বিয়ে হয়ে যাওয়ার পর যেরকম টুকিনাকি কথা থাকে, সেরকম তো আমাদের মেয়েদের যে শরীর খারাপ হয় মাসের যে শরীর খারাপটা হয়, এখানে কিন্তু জানো মাসের শরীর খারাপ হলে রান্না বান্না কিছুই করতে দেয় না মেয়েদের দিকে। এমনকি কারো গায়ে হাত দিতেও দেবে না, একটা ঘরে বন্দি করে রাখে। যেটা আগেকার যুগে ছিল, আমাদের ঠাকুমাদের মুখে আমরা শুনেছিলাম যে শরীর খারাপ হলে রান্না করতে দেয় না, 7 দিন ঘরের মধ্যে রাখে। এখানেও কিন্তু একই নিয়ম এখনও আছে, এখনও সবাই ওই নিয়মটাই পালন করে। আর মাথা অবধি ঘোমটা দিয়ে রাখতে হবে, মানে মাথা অবধি নয়, মুখ পুরো ঢাকা। তোমাদের দিকে আমি কখনো যদি ফাঁকে বেড়াই, মানে বাইরে বেড়াই রাজস্থানের, অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো যে কেমন করে এখানে থাকে। আর একা থাকি তো, তাই ভালো লাগে না, কি করব আর খুঁজে পাই না। সবাই যখন দেখে যে ইউটিউব করছে, ইউটিউবে কথা বলছে, মন খুলে কথা বলতে পারছে, তার জন্য আমিও খুব কথা বলতে ভালোবাসি। তোমাদের সাথে একটু আমি শেয়ার করলাম নিজের ভালোবাসা, নিজের কথাগুলো। আমারও একটু খুব ভালো লাগবে বাংলায় কথা বলে। চলো,
খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে। চলো এখানেই রাখলাম ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো তোমরা সবাই। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। আমি রোজের ভিডিও ছাড়বো, আমার ভিডিও দেখো প্লিজ সবাই।